হ্যালো বন্ধুরা, চলো আজকে আমরা ঘুরে আসি ক্রিসমাসের মেলায়, যেটা বসেছে ইকো পার্কে। আচ্ছা, আমরা স্টেডিয়াম দিয়ে যাচ্ছি, একটু পরে জয়জিতের গাড়িতে করে যাব। আচ্ছা চলো, যেতে যেতে যাই, তোমাদের সাথে কিছু কথা বলি। দেখো, এটা আমি, এটা আমার বোন। আমরা দুজনেই আপাতত হাঁটতে হাঁটতে স্টেডিয়াম এসেছি। এবার আমরা গাড়িতে করে চলে যাব। দেখো, এই যে বেলেপলের রাস্তাটা কি সুন্দর করে সাজিয়েছে। আমরা বেলেপল থেকে যাচ্ছি ইকো পার্কের দিকে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দেখো পুরো লাইটে পুরো ভর্তি করে দিয়েছে। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিলো কি বলবো। আর দেখো এই গেটটা কি দারুণ না, কারণ অনেকে পুলিশ দাঁড়িয়ে ছিল, আমরা পার্কিংয়ের জন্য খুঁজছিলাম। কত গাড়ি, তার মানে অনেক ভিড় হবে বলো। দেখো লাইটগুলো কি সুন্দর না। দেখো সাইডেও লাইট আছে। আচ্ছা, আমরা এখনও খুঁজে যাচ্ছি যে কোথায় যে পার্কিংটা আছে। সেদিন যে ভুগতে হয়েছিল পার্কিংয়ের জন্য। আচ্ছা আমি বলে রাখি, এটা আমরা গেছিলাম পরশুদিন, ভিডিওটা আজকে দিচ্ছি। দেখো কত লোক দাঁড়িয়ে আছে সাইডে। আচ্ছা তোমরা দেখতে থাকো। দেখো আমরা পার্কিংয়ের জায়গা খুঁজে পেয়েছি, কিন্তু তাও একবার সামনে গিয়ে দেখলাম কোথাও একটা আছে কি না পার্কিং। আর আমাদের যে বন্ধু ছিল, সে আর কি পুলিশের চাকরি করে, সে এখানেই হচ্ছে গার্ড দিয়েছে। তাই জন্যই আমরা দেখছিলাম কোথায় আছে সে। তার গাড়ির পাশেই যদি গাড়িটা রাখা যায় খুবই ভালো হয়। সে খবর দিল না না ব্যাকেই আছে, তাই জন্য আমরা আবার ব্যাকে গেলাম। দেখো আমরা কোথায় গাড়ি রাখি, তোমরা দেখতে থাকো। বাবা রে, কত ভিড়, তো লোকের আনাগোনা। কি সুন্দর মাচা লাইট দিয়েছে দেখো। এই দেখো, এটা ক্রিসমাসের গেট। আচ্ছা আমি ওইদিকে আমরা গাড়িটা রেখে তারপরে দেখাতে দেখাতে আসছি। কি সুন্দর, খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম স্টেডিয়ামে, তারপরে শুনলাম না, স্টেডিয়ামে নয়, এটা হয়েছে ইকো পার্কে, আমাদের হাওড়ায় যে ইকো পার্ক আছে সেখানে। আমাদের বাড়ি থেকে আধ ঘন্টার থেকে একটু বেশি হবে ওই দূরত্বে আছে। তোমরা দেখতে থাকো। তো অসুবিধা হয়ে যাচ্ছিলো গাড়িটা নিয়ে যেতে, কি বলবো তোমাদের। আচ্ছা দেখো, একদম গেটের মুখটাকে রোডের সামনেটা চলে যাচ্ছি, দেখে নে। আমারই ভুলের জন্য আমার সামনের গেটের ছবিটা আর নেওয়া হয়নি। আচ্ছা দেখো, এখানে কি সুন্দর করে লেখা আছে হাওড়া ক্রিসমাস কার্নিভাল। আচ্ছা দেখো, এটা জয়দীপ। আমার বোনকে এক্ষুনি দেখতে পাবে। এখানে অনেক লোক, এখানে ডিজে টিজে কিছু বাজছে। আমরা বেশি দূর যাইনি, আমরা শুধু ওপর ওপর ঘুরে চলে এসেছি। এই দেখো, এটা আমার বোন। আমরা এখানে কি একটা জায়গায় দেখলাম কি সুন্দর একটা রিং, সেই কারেন্টের জিনিস খেলা হচ্ছিল, ভালো প্রাইজও ছিল, কিন্তু 9:30 বাজার কারণে আমাদেরকে বের করে দিয়েছিল। কিন্তু আমি বলে রাখছি টাইমিংটা, দুপুর 2টা থেকে রাত 9:30টার মধ্যে তোমরা যেও, কিন্তু আমাদের মতো ভুল করো না। আমরা একদিন পরে আবার যাবো, তো সেদিন আবার দেখাবো। হ্যাঁ, আজকের জন্য টাটা।